একটা কথা আমি বেশ কিছুদিন ধরে বলার চিন্তা করছি, কিন্তু ঠিক বলে উঠতে পারছি না। আজকের আলোচনাটা করব একটু। করো, বলো। আচ্ছা, বলতে চাচ্ছি আমি যে সুস্থ থাকার জন্য মানুষের কি করা উচিত। কি সুস্থ থাকাটা খুব জরুরি, প্রত্যেকটা মানুষ চায় সে সুস্থ থাকতে, কিন্তু এই সুস্থটা থাকতে পারছে না মানুষ। তার কিছু ছোট ছোট কয়েকটা নিয়ম আছে, কারণ আছে, সেই কটাই আজকের আমি আলোচনা করতে চাচ্ছি। তারপরে আরও পরে বলবো। এই যে কথাগুলো আমি বলবো আজকের থেকে আমি শুরু করছি। এটা ধারাবাহিকভাবে ভিডিও বানাতে থাকবো আমি, ধারাবাহিকভাবে 8-10 মিনিটের একটা করে ভিডিও হবে, তাতে এই ধরনের কথাবার্তা থাকবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওটা পাওয়া যায়। এই বলে আমি শুরু করছি। ছোট ছোট যে 4টে কারণ বলতে চাচ্ছি আমি, সেই 4টে কারণের ভেতরে প্রথম কারণটা হলো সকালে উঠে বাসি মুখে, মুখ না ধোয়া অবস্থায় 1 গ্লাস জলপান করাটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই দরকারি একটা বিষয়। সেই দরকারি বিষয়টা কেন মনে প্রশ্ন আসতে পারে, আমি বলে দিচ্ছি কেন। মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে, তখন সারা শরীরে একটা টক্সিন তৈরি হয়, অ্যাসিড। সেই অ্যাসিডটা থেকে গ্যাস অম্ল হয়। এই অ্যাসিডটা স্বাভাবিক, হওয়াটা স্বাভাবিক। একে দমন করার জন্য আমরা পানি পান করে থাকি। তা পানিতে যত ভালো তোমার ওই অ্যাসিডটা নরম হবে, দমন হবে, তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি ওইটা নরম হবে আমাদের মুখের লালা থেকে। তাই সকালবেলা উঠে বাসি মুখে আমাদের ওই লালাটা ভিতরে পাঠাতে হবে। সেই জন্যে মুখে পানি নিয়ে এরকম কুলকুচি করে ওটা খেয়ে নিতে হবে। 1 গ্লাস খেলে ভালো হয়, আরও যতটা বেশি খেতে পারে কেউ খেতে অসুবিধে নেই। প্রত্যেকে কম, যে অনেকে চায় যে আমি 1 গ্লাস পানি সকালে খেতে পারবো না, 2-4 ঢোক অন্তত খেতে হবে। এটার খেলে লাভটা হবে ওটাই, যে তার লালাটা ভিতরে যাওয়ার কারণে অ্যাসিডটা আর উঠবে না, গ্যাস অম্ল থেকে সে রেহাই পাবে। এরকম যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে তার গ্যাস অম্ল যদি থেকে থাকে, সেটা আস্তে আস্তে চলে যাবে, আর পরবর্তীতে হবে না। কারণ গ্যাস হওয়ার যে কারণটা, সেই কারণটা তো আর হচ্ছে না, তাই গ্যাসও হচ্ছে না। এটা হলো গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ, খাবার পরে কোনো দিনই সঙ্গে সঙ্গে আমরা 2-4 গ্লাস জল পান করব না। কেন পান করব না, এটাও একটা কেন থাকে মনে। কেনটা হচ্ছে এই, আমরা যখন খাবার শুরু করি, তখন থেকে শুরু করে খাবার শেষ পর্যন্ত আমাদের খাবারের সঙ্গে আমাদের মুখে যে লালা তৈরি হয়, সেই লালাগুলোও যায়। আর খাবারটা গিয়ে পেটের পাকস্থলীতে জমা হয়। জমা হওয়ার সঙ্গে সঙ্গে পাকস্থলীতে একটা আগুন তৈরি হয়, আর এই লালাটা গিয়ে ওই আগুনটাকে আরও বাড়িয়ে দেয়, দিলে ওই খাবারটা হজম করার কাজ করে। ওই লালা আগুন লাগিয়ে দিল, পেটের ভেতরে আগুন জ্বললো, পাকস্থলী খাবারটা হজম করবে। যদি ওই সময় আমি জল পান করে ফেলি, তাহলে আগুনটা নিভে গেল, হজমটা ভালো করে হলো না। তাই খাবারের কতক্ষণ পরে খেতে হবে, এটাও প্রশ্ন আসতে পারে। ওই প্রক্রিয়াটা চলে 1 থেকে 1.5 ঘন্টা। তাই 1 থেকে 1.5 ঘন্টার পরে পানি খেলে কোনো অসুবিধে নেই, খাবারটা ততক্ষণ হজম হয়ে গেল। এবার খাবারটা যদি হজম না হয়, তখন কি হবে? তখন গ্যাস তৈরি হবে। গ্যাসগুলো যেখান যেখান গিয়ে আঘাত করবে, বুকে যদি আঘাত করে হার্ট অ্যাটাক, মাথায় করলে সাইনাস, পায়ে করলে আর্থরাইটিস, নানান রকমের সমস্যা। এখানে যন্ত্রণা, ওখানে যন্ত্রণা। কারণটা কি? ওই খাবারটা হজম হয় না, পচেছে, ওর থেকে গ্যাস তৈরি হয়েছে, গ্যাসগুলো যেখান যেখান গিয়ে আঘাত করছে, সেখান সেখান সমস্যা। কিন্তু মেন সমস্যাটা তাহলে কোথায়? পেটে। কি কারণ? শুধুমাত্র আমরা খাওয়ার সঙ্গে সঙ্গে যদি জল পান না করি, তাহলে ওই সমস্যাটা মিটে যেতে পারে। এটা গেল 3 নম্বর কারণ। আর প্রথম কারণ যেটা বলেছিলাম,
তার আরেকটু জুড়ে দিচ্ছি ওর সঙ্গে, বলা হয়নি এটা। প্রথম যে সকালে পানি পান করার জন্যে তো লালা গেলই, অ্যাসিড তো নরম হলো, কিন্তু আরেকটা কাজ হলো পেটের যে পানিটা সকালে যাওয়ার কারণে যে পায়খানার রাস্তাটা ওটা খুলে যায়, যেখানে বর্জ্য থাকে ওই জায়গাটা খুলে যায়, খুলে গেলে পায়খানাটা ভালো ক্লিয়ার হয়ে যায়। এটা ওই সকালের পানি পানের সঙ্গে এইটা উপকার পাওয়া যায়। কিন্তু তারপরে এটা 3 নম্বর আমার হয়ে গেল, খাবার পরে পানি পান না করা। 2 নম্বর হয়ে গেল। তারপরে 3 নম্বর কারণ হচ্ছে ঠান্ডা পানি পান করবে না। ঠান্ডা পানি পান করলে কি ক্ষতি হয়? ঠান্ডা পানি পান করলে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে, পানি তো ঠান্ডা, আমাদের শরীরের পেট গরম, তাহলে পানিটা ঠান্ডা গেল, শরীরের তো দরকার গরম, শরীর কি করবে? ওই পানিটাকে গরম করতে হবে। গরম করার জন্য ওর কাজ কি? সমস্ত শরীরের রক্ত যেগুলো আছে সেগুলোকে পেট টেনে নেবে। ওই রক্তের যে উষ্ণতা, ওই উষ্ণতা থেকে পানিটা গরম করবে। তখন অন্য জায়গার রক্ত যখন টেনে নিল, যেখানে রক্ত কম হলো, রক্তর ঘাটতি হলো, সেই জায়গাগুলো অকেজো হয়ে যেতে পারে। দীর্ঘদিন এরকম চলতে থাকলে সেসব জায়গাগুলো অকেজো হয়ে পরে অনেক বড় বড় সমস্যা দেখা যায়। এটা গেল 3টে কারণ। তাহলে কি করতে হবে? যেটা বললাম 3টে কারণ ওরম মানতে হবে। চতুর্থ কারণ হলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না। কেন কোল্ড ড্রিঙ্কস খাবো? কোল্ড ড্রিঙ্কসে কী থাকে? প্রচুর পরিমাণ চিনি থাকে, যেটা হলো মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। মিষ্টি খেতে গেলে গুড় খাও, যত ইচ্ছা খাও, কোনো অসুবিধে নেই। গুড় অন্যকে হজম করার সাহায্য করে। যে খাবার খেলাম, খাবারটাকে হজম করে দেওয়ার জন্য গুড় কাজ করে। চিনি হজম হতে চায় না, চিনি খেলাম, চিনিটা হজম হতে চায় না, সেই জন্যে ও নিজে হজম হয় না, অন্য কাউকে হজম কী করবে? গুড় অন্যকে হজম করে দেয়, নিজে তো হজম হয়। তা মিষ্টি গুড় খাওয়া ভালো, কিন্তু চিনি থাকে প্রচুর পরিমাণ কোল্ড ড্রিঙ্কসে, তাই কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না। তারপর ওটা যে কেমিক্যাল দিয়ে তৈরি হয়, সেই কেমিক্যালটা হারপিকে ব্যবহার করা হয়। পায়খানায় টয়লেট সাফ করার জন্য যে হারপিক পাওয়া যায়, ওই হারপিকে পাওয়া যায়। তা আমরা পয়সা দিয়ে হারপিক কিনে খাবো? এটা কি মানুষের জন্য ঠিক? এইটা ভেবে দেখার বিষয় আছে। আজকের এই পর্যন্ত থাকলো। একটা জীবন সম্বন্ধে কথা বলতে গেলে তার স্বাস্থ্য কেমন থাকবে, যেটা রোগ হয়ে গেছে তার জন্যে কি করণীয়, এসব ধারাবাহিকভাবে পরপর আমি ভিডিও তৈরি করব। আজকেকার মতো এখানে শেষ করে দিচ্ছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন। আচ্ছা, শেষ। এবার দেখি।